একটু আলাদা করে নিচ্ছি, কারণ কাঁচামরিচ সুন্দর করে না ডললে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। তো লবণটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ আস্তে আস্তে করে ডলে নেব। তো আপনাদেরকে বলে রাখছি, আপনারা যারা কাঁচামরিচ ডলতে ভয় পান, মানে হাত জ্বালা পোড়া করে, তারা চাইলে তেলের মধ্যে কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েও ভর্তাটা করতে পারেন। আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, এজন্য আমি এভাবেই ডলে ভর্তা করি। এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমি আগেই বলেছিলাম আলু ভর্তা মানে সরিষার তেল দিতে হবে, নইলে আমরা এটা খেতে পারি না। অবশ্যই সরিষার তেল দিবেন, তাহলে দেখবেন ভর্তাটা খেতে অসাধারণ লাগবে। তো এখন আলুগুলো আমি চটকে নিচ্ছি, এটাকে আমি মিহি করে ভর্তা করব। আমার লবণ, মরিচ, পেঁয়াজ সব কিছুই দেওয়া হয়ে গেছে, সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মিহি করে ভর্তা করে নিব। দেখেন কিভাবে ভর্তা করছি। আপনারা কে কে এভাবে আলুটা ভর্তা করে খান, বা আপনারা কোনভাবে আলু ভর্তা করে খান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো